রংপুর সদর উপজেলার বিভিন্ন মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও হরিদেবপুর ইউনিয়ন বিএনপি ও সদর উপজেলা বিএনপির আয়োজনে পাগলা পীর কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার ১ নং যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন, সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ, হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আশরাফুল খান শান্ত, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২ নং হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আব্দুর রাসেল। উক্ত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ মাসুদ রানা। রংপুর সদর উপজেলার অন্তর্গত ২ নম্বর হরিদেবপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত আমাদের মাঝে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক যুবনেতা হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি সহযোদ্ধা সৈয়দ আব্দুর রাসেল ও আমার সামনে উপস্থিত ২ নম্বর হরিদেবপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে আগত, বিভিন্ন এলাকা থেকে আগত জিয়ার সৈনিক ভাইরা, প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং আমার কথা যারা শুনছেন সকলকে আমি জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, রংপুর সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে, দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে, আমার মা মমতা মহিমার পক্ষ থেকে জাতিভেদের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব। আজকের কথা হচ্ছে এই যে ব্যক্তিটি আজকে আমরা জন্মদিন নিয়ে কথা বলছি, সারা রাত কথা বললে ইনি মহিষী নারী একজন, ইনি বাংলাদেশের আপসহীন দেশনেত্রী খালেদা জিয়াকে কিভাবে টর্চার করেছেন আপনারা হয়তো রেডিও টেলিভিশনে শুনেছেন, দেখেছেন। খালেদা জিয়ার কি কোনো অভাব আছে? খালেদা জিয়ার অভাব নাই। সামান্য ২ কোটি টাকার মামলায় তাকে সাজা দিয়েছে, তাই না? আরে ২ কোটি টাকা আমার এই হরিদেবপুর ইউনিয়নে কইলে তো চলে যায়, তাই না? এই ২ কোটি টাকার মামলা তারপরে সাজা হয়ে যায়, তাহলে সাধারণ নাটক না? সারা তার বাংলাদেশে এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও সদ্য পুষ্করণী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ। আজকের দিনে 15ই আগস্ট 1995 সালে আমাদের পার্শ্ববর্তী জেলা দিনাজপুরে জন্মগ্রহণ, 45 সালে দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেছেন। তারপর তিনি একজন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের সহধর্মিণী হন। আরো বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন। আমার বাড়ি হচ্ছে মোমিনপুর মেলের পর, আমি কিন্তু সদর উপজেলার সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আপনারা সবাই দোয়া করবেন, একটি করে ভোট দেবেন, ঠিক আছে? আর আপনারা যে যতদূর নেতা কাই কি দাঁড়াইছে সেটা আপনারা বিশ্লেষণ করবেন, কে ত্যাগী না। আমার 17টা মামলা, আমি রিমান্ড কাটছি, আমি বাড়ি ছিলাম না, আমার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস। তারা দলের জন্য ত্যাগ স্বীকার করছে, রিমান্ড খাটছে, ভাড়া ভাঙিয়ে দিয়েছে, দাঁত উকড়ি গেছে। এই সমস্ত নেতাকে আপনারা বাঁচিয়ে নেবেন ভাই, আমার মেহরবানি করি ভুল সিদ্ধান্ত নেবেন না। আমি দেখছি সদ্য পুষ্করণী ইউনিয়নের কর্মী ভাইয়েরা দেখছি এরা ভুল সিদ্ধান্ত নেয় না, সব সময় ত্যাগীদের মূল্যায়ন দেয়। এটা আমি অনুরোধ করি বলবো, সদর উপজেলা আপনারা ত্যাগীদের মূল্যায়ন দেবেন।
আরো বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলার 2 নং হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সুরুজ মিয়া। এবং অবৈধভাবে ক্ষমতায় আসার কোনো লোভ লালসা নাই, এই কথাটা বলছে ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন। যাই হোক, 17টি বছর এই বেগম খালেদা জিয়ার উপর যে দমন পীড়ন নিপীড়ন চালাইলো, সে অসুস্থ হয়ে গেছিল, তাকে চিকিৎসার জন্য বিদেশে যাইতে দেওয়া হয় নাই। এই জুলুমবাদ ফ্যাসিস্ট হাসিনার সরকার, আল্লাহর অশেষ রহমত এবং ছাত্র জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই ফ্যাসিস্ট হাসিনাকে 5ই আগস্ট যে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তার প্রমাণ বেগম খালেদা জিয়াকে যেদিন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বাইর করে দিয়েছিল, তিনি বলেছিলেন, তুমি আমাকে বাড়ির থেকে বাইর করে দিলে তোমাকে এই বাংলার মাটিতে থাকতে দেবে না এই বাংলাদেশের জনগণ। তা আমরা কিন্তু সবাই দেখেছি। আরো বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলার 2 নং হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আশরাফুল খান শান্ত। আরো বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলার 2 নং হরিদেবপুর ইউনিয়ন বিএনপির মোহাম্মদ জাহিদ হাসান, মোহাম্মদ আতিয়ার রহমান সহ আরো অনেকেই। দোয়া মাহফিল শেষে সমাপনী বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক ও 2 নং হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আব্দুর রাসেল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলাধীন 2 নং হরিদেবপুর ইউনিয়নের আহ্বানে আজকে দেশ নেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে আজকের এই দোয়া এবং আলোচনা সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলা শাখার সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মাসুদ রানা ভাই, উপস্থিত আছেন রংপুর জেলা শাখার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য সত্যপুষ্কুর ইউনিয়নের সভাপতি সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব হারুনুর রশিদ হারুন ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলা শাখার সম্মানিত সদস্য জনাব হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সদ্য বড় ভাই শামসুল ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলা শাখার সম্মানিত সদস্য নজরুল ইসলাম মাস্টার, সম্মানিত সদস্য আব্দুল বাতেন, সম্মানিত সদস্য জাহিদ ইসলাম জাহিদ ভাই, সম্মানিত সদস্য আমাদের হরিদেবপুর ইউনিয়ন সিনিয়র সভাপতি জনাব আশরাফুল খান শান্ত, আমাদের রাজনৈতিক গুরু জনাব আতিয়ার রহমান আতিয়ার ভাই, উপস্থিত আছেন আসাদুজ্জামান মামুন, উপস্থিত আছেন শামসুল শামসু আমাদের সাংগঠনিক সম্পাদক এবং আমাদের সহযোদ্ধা আমাদের প্রাণের ভাই আমাদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব সুরুজ মিয়া, উপস্থিত আছেন জিয়া ভাই আয়নাল ভাই সহ আমার ইউনিয়ন সদর উপজেলা এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ কে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু সম্প্রদায়ের প্রতি জানাই আদাব। 1945 সালে 15 আগস্টে দিনাজপুরে ইস্কেন্দারের পরিবারে জন্ম নেয় এক নারী, যে নবজাতকের নাম থাকে খালেদা জিয়া। এছাড়াও রংপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদে দেশনেত্রীর জন্য সুস্থতা কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনে অংশ হিসাবে বাদ এশা রংপুর সদর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হরিদেবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।